ছোট থেকে বড়, বড় থেকে আরো বড়, বৃদ্ধা আস্তে আস্তে করে উঠতে আরম্ভ করে সবাই বাড়িতে চলে গেছে। দেখছি জালসার মধ্যখানে একটা মানুষ বসে আছে চেয়ারে, যেমন আপনারা বসে আছেন। সবাই চলে গেছে, একটাই মানুষ জালসার মধ্যখানে বসে আছে। আমি বললাম, ভাই সবাই তো চলে গেছে, আপনি যাবেন না? বলতে লাগলেন, হুজুর যে চেয়ারটিতে বসে ওয়াজ করছেন সেই চেয়ারটি আমার নিয়ে যাওয়ার জন্য বসে আছে। মহাব্বতে বলুন, হুজুর যে চেয়ারটিতে বসে আপনি ওয়াজ করছেন সেই চেয়ারটি হচ্ছে আমার নিয়ে যাওয়ার জন্য বসে আছি। কারণ মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায়, মাদ্রাসা থেকে জুতা চুরি হয়ে যায়, মাদ্রাসা থেকে কাপড় চুরি হয়ে যায়, মসজিদ থেকে আপনার মাইক চুরি হয়ে যায়। লকডাউনের সময় আপনাদের দিক চুরি হয়েছিল। আমি যেখানে মাদ্রাসায় থাকি সেখানে মসজিদের মাইক মেশিন থেকে সব চুরি লকডাউনের সময়। কারণ মানুষের বুঝতেই পারছেন অভাব পড়ে গেছে, তো মসজিদের মাইকও আর ছাড়েনি, মাইক আর মেশিন নিয়ে চলে গেছে। তো মসজিদ থেকে মাইক চুরি হয়ে যায়, মাদ্রাসা থেকে জুতা চুরি হয়ে যায়, আমার চেয়ারটা চুরি হবে না কি গ্যারান্টি আছে? আমি ভাবছি আপনি কখন আপনার ওয়াজ শেষ করবেন আর আমি চেয়ারটা নিয়ে যাব বাড়িতে, সেজন্যই বসে আছি, না হলে কবেই চলে যেতাম। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যাই হোক,